যেটার পাওয়ার ছিল আগুনের রূপ ধরা। আইয়ুব আলাইহিস সালামের ফসলের ক্ষেত দিয়া ওরা গিয়া পুরা ফসলের ক্ষেতগুলো পোড়ায়া দেয়। যেটা পাওয়ার ছিল চিৎকার দিয়া কলিজা ফাটায়া পশুগুলো মারা ফেলা, ওইটা পশুর পালের কাছে গিয়া চিৎকার দিয়া পশুর পালগুলোকে কলিজা ফাইটা স্টক করা মেরে ফেলেছে। যেটার পাওয়ার ছিল ঝড়ের বেশ ধরা, ওইটা ফুলের বাগান ফলের বাগান দিয়া ওরা সব মাটির সাথে মিশায়া দিছে। এবার শয়তান চিন্তা করলো আমার তো আইয়ুবের কাছে যাওয়া দরকার, কিন্তু শয়তান মনে মনে কয় আইয়ুবের কাছে তো যামু, দুশ্মনের ভেষ ধরা গেলে তো আইয়ুব অ্যাকসেপ্ট করবে না, অতএব যাইতে হবে দোস্তের ভেষ ধরা। একটা কথা মনে রাখবেন, একজনের ক্ষতি যদি আপনি করতে চান, দুশ্মনের ভেষ ধরা যতটা ক্ষতি করতে না পারবেন তার থেকে বেশি পারবেন বন্ধুর ভেষ ধরা। কথা ঠিক না বাড়ি জোরে কান। শয়তান করছে কি, জুব্বা চুরি করছে, একটা জুব্বা গায়ে জুব্বা লাগাইছে, মাথায় টুপি লাগাইছে, পাগড়িও একটা পরছে, মনে হয় যেন বড় পীর আব্দুল কাদের জিলানীর খালাতো ভাই। আসলে এটা পিন্না শয়তান। আরো জোরে কান, পিন্না শয়তান। আইয়ুবকে ধোঁকা দেওয়ার জন্য বর্তমান যুগেও দেখবেন আলেমের নামে, হাফেজের নামে কিছু মানুষ আছে নামের শুরুতে টাইটেল লাগায় কোরআনের হাফেজ, নামের শুরুতে টাইটেল লাগায় ইসলামী চিন্তাবিদ, কিন্তু কোরআন ও হাদিসের এমন ব্যাখ্যা করে হারামকে হালাল বানাইতে চায়, অবৈধকে বৈধ করতে চায়, বর্জনীয়কে করণীয় করতে চায়। ওই সমস্ত মোল্লাদের মুখোন্মোচন করা দরকার। স্লোগান নয় ভাই, মসজিদের ভিতরে খুব খেয়াল করেন, এই রকমের কিছু দালাল, এই রকমের কিছু মুখোশধারী ইসলামী টাইটেল লাগাইছে, অথচ এরা কোরআন হাদিসের অপব্যাখ্যা দেয় টকশোতে বৈশা। আছে না নাই জোরে কার? বিশ্ব নবীজির আহাদিসে মোবারকা থেকে এক টুকরা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাকের তৌফিক যদি শামিলে হাল হয়, তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে কিছু তাফসীর করতে চেষ্টা করব। আল্লাহ যেন ইখলাসের সাথে আমলের নিয়তে আমার জবান থেকে আল্লাহ এমন কিছু কথা বের করেন যা আমার জন্য এবং আপনাদের জন্য হেদায়াত এবং নাজাতের জরিয়া হয়। সকলেই বলি আমিন। ভূমিকায় সময় নষ্ট করব না, আমি মূল আলোচনায় চলে যাব। যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, প্রথমে আয়াতের অনুবাদ আপনাদেরকে শোনাবো, অর্থ। আল্লাহ পাক এই আয়াত দ্বয়ের ভিতরে কি বললেন? আল্লাহ পাক বলেন, ওয়া আইয়ুবা ইজনাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ পাক তার রাসূলকে বলেন, হে রাসূল, আপনি স্মরণ করেন ওই সময়ের কথা যখন হযরত আইয়ুব আলাইহিস সালাম তার প্রভুকে ডাকলেন। কি বলে ডাকলেন? আন্নী মাসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। ইজনাদা রাব্বাহু, হযরত আইয়ুব আলাইহিস সালাম কাকে ডেকেছেন? কথা বলেন, আল্লাহকে। সর্বসময় সুখে থাকেন আর দুঃখে থাকেন, আনন্দে থাকেন আর কষ্টে থাকেন, খেয়ে থাকেন আর না খেয়ে থাকেন, সর্বহালাতে স্মরণ করতে হবে কাকে? ইজনাদা রাব্বাহু, ওই সময়ের কথা স্মরণ করেন যখন আইয়ুব নবী তার রবকে ডাকলেন। কি বলে ডাকলেন? আন্নী মাসানিয়াদ-দুররু, প্রভু গো, বিপদ আমাকে স্পর্শ করেছে, মুসিবত আমাকে পাকড়াও করেছে, গ্রাস করেছে। ওয়া আনতা আরহামুর রাহিমিন, আর তুমি তো একমাত্র দয়ার সাগর, মায়ার সাগর, করুণার আধার। এই জমিনে আল্লাহর থেকে দয়ার সাগর, মায়ার সাগর, করুণার আধার কেউ আছে? তাহলে যা কিছু চাওয়ার, যা কিছু বলার কার কাছে বলবো? যা কিছু চাওয়ার কার কাছে চাবো? আল্লাহর কাছে। আল্লাহ পাক বলেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা
ওয়া যিকরা লিল আবিদিন। কয় যখন আমার আয়ুব মিনতি মাখা কণ্ঠে আমি রবকে একবার রব বলে ডাক দিল, আমার আয়ুব যখন আবেগ ভরা কণ্ঠ নিয়া মিনতি মাখা কণ্ঠে মায়া ভরা কণ্ঠে যখন আমি রবকে রব বলে ডাক দিল, ফাস্তাজাবনা লাহু, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে আমার আয়ুবের ডাকে সাড়া দিয়া দিলাম। তাইলে তাকে ডাকলে সাড়া দেয় একমাত্র কে? আল্লাহ বলে উদউনি আস্তাজিব লাকুম। বান্দা বিপদে পড়ছস, তোর দরজা বন্ধ, সামনেরটাও বন্ধ, পিছনেরটাও বন্ধ, ডাইনেরটাও বন্ধ, বামেরটাও বন্ধ, বাহিরেরটা বন্ধ, কিন্তু বান্দা শুনে রাখ, উপরে কিন্তু একটা রাস্তা আছে, এই রাস্তা বন্ধ করার ক্ষমতা কারো বাবার নাই। কি বলেন, আছে? আল্লাহ বলেন ফাস্তাজাবনা লাহু, আমি আল্লাহ আমার আয়ুব যখন মিনতি মাখা কণ্ঠে আমি রবকে রব বলে ডাক দিল, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে আমার আয়ুবের ডাকে সাড়া দিয়া দিলাম। শুধু সাড়া দিলাম তাই না, ফাকাশাফনা মা বিহি মিন দুররিন, আয়ুবের যত রোগ ছিল, যত বিমারি ছিল, যত কষ্ট ছিল, যত মুসিবত ছিল, যত বাধা বিঘ্নতা ছিল, আমি আল্লাহ আয়ুব নবীর সমস্ত বিপদ আপদ, মুসিবত, রোগ, বিমারি আমি আল্লাহ সঙ্গে সঙ্গে সব দূর করে দিলাম। তাইলে আল্লাহকে ডাকলে বিপদ দূর করে কে? খাজা বাবারে ডাকলে বিপদ দূর করে কে? দেখছো, খাজারে ডাকলে বলে আল্লাহ বিপদ দূর করে। চিন্তা করছেন নিয়া ডাকতে হবে কাকে? না খাজারে? খাজার ক্ষমতা আছে, গাজাওয়ালার আছে, পীর বাবার আছে, সালা বাবার আছে, ভণ্ড বাবার আছে? কোন ভণ্ডের ক্ষমতা নাই, ক্ষমতার মালিক একমাত্র কে? অতএব ডাকবো কাকে? আল্লাহ বলেন ফাকাশাফনা মা বিহি মিন দুররিন, আমার আয়ুবের যত বিপদ ছিল আমি আল্লাহ সব দূর করে দিলাম। শুধু বিপদ দূর করলাম তা না, ওয়া আতাইনাহু আহলাহু, তার আহাল পরিজন তাকে ফেরত দিলাম, তার মাল ফেরত দিলাম। ওয়া মিসলাহুম মাআহুম, এবং সমপরিমাণ মাল আরো বাড়ায়া দিলাম, যা হারাইছে তার থেকে দ্বিগুণ করে দিছি। সুবহানাল্লাহ কোন সবাই? ওয়া মিসলাহুম মাআহুম, কেন দিছি জানোস নি? রাহমাতাম মিন ইনদিনা, এটা আমার পক্ষ থেকে সারপ্রাইজ, আমার পক্ষ থেকে বোনাস। রাহমাতাম মিন ইনদিনা, এটা আমি রবের দয়া, এটা আমি রবের অনুগ্রহ। ওয়া যিকরা লিল আবিদিন, এবং এই আয়াত দ্বয়ের ভিতরে আল্লাহ যেই ঘটনার প্রতি তাফসিরের প্রতি ইঙ্গিত করলেন, এর ভিতরে ইবাদত গুজার বান্দা বান্দীদের জন্য উপদেশ রেখেছেন কে? এই আয়াত দ্বয়ের ভিতরে যেই কথা বলা হয়েছে, এর ভিতরে উপদেশ আছে, নসিহত আছে, গ্রহণ করার মতো উপকরণ আছে। কথা বললেন কে? ওয়া যিকরা লিল আবিদিন, ইবাদত গুজার বান্দা বান্দির জন্য এর মধ্যে উপদেশ আছে। তাহলে তাফসীর জানা দরকার আছে না নাই? খুব খেয়াল করবেন, বনি ইসরাইলের ভিতরে আল্লাহ পাক যত পয়গাম্বর প্রেরণ করেছেন, এই পয়গাম্বরদের ভিতরে একজন অন্যতম পয়গাম্বরের নাম হযরতে আইয়ুব আলাইহিস সালাম। কি নাম? আইয়ুব আলাইহিস সালাম। এই আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন কোন নিয়ামত নাই যেটাকে আমরা নিয়ামত বলে বুঝি, চিনি, চাই দুনিয়াবি হোক, উখরবি হোক, জাগতিক হোক, আধ্যাত্মিক হোক, আল্লাহ হরেক রকমের নিয়ামত আইয়ুব নবীকে দান করছে। সুবহানাল্লাহ। কেমন নিয়ামত? তাফসীরের মধ্যে লেখে আইয়ুব নবীর বডি ফিটনেসটাও খুব সুন্দর ছিল। হযরত আইয়ুব আলাইহিস সালামের যে বিবি আল্লাহ পাক মিলায়া দিয়েছে, শুধু নিজে সুন্দর তা না, আমাদের যুগেও দেখবেন কিছু মানুষ সুন্দর আছে, সব সুন্দর, চেহারাও সুন্দর, সব কিছু সুন্দর, কিন্তু দেখবেন পেটটা এই পরিমাণ বাড়ছে, ঘরে ঢুকলে পেট আগে ঢুকে। আছে না? নাভি চুলকাইতে হলে আরেকজনকে ডাকে। আছে না নাই? আবার কিছু মানুষ আছে দেখবেন ডাইনে তাকাইলে বামে দেখে। আছে না নাই?
একটা না একটা জায়গায় দোষ আছে, কিন্তু আইয়ুব নবীকে আল্লাহ পাক পা থেকে মাথা পর্যন্ত পুরা বডি ফিটনেস এত সুন্দর করেছে, ওই যুগের একজন শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ পুরুষ। সুবহানাল্লাহ। শুধু নিজে সুন্দর তা না, তার বিবিটাও ছিল পরমা সুন্দরী। সুবহানাল্লাহ বলবেন না সবাই? কেন? তার বিবি তো হযরতে ইউসুফ আলাইহিস সালামের কন্যা। ইউসুফ নবী তো কত সুন্দর, কি বলেন, এই সুন্দর নবীর ঘরে আল্লাহ পাক পরমা সুন্দরী মা রহিমাকেও আল্লাহ পাক দান করছে। জোরে কোন সুবহানাল্লাহ। মা রহিমা একদিক দিয়া নবীর দুলালি, যেহেতু ইউসুফ আলাইহিস সালাম একজন পয়গম্বর, আরেক দিক দিয়া তিনি রাজকন্যা, যেহেতু তার বাবা একজন বাদশাহ। ঠিক না ঠিক বলেন? তাহলে আইয়ুব নবী নিজেও সুন্দর, বিবিটাও পাইছে সুন্দর, একদিক দিয়া নবীর বেটি, নবীর দুলালি, আরেক দিক দিয়া রাজকন্যা। কপালটা ভালো না খারাপ? পুরো 100-100। ঘরে আল্লাহ যে সন্তানগুলো দিছে তার চাঁদের মতো সুন্দর, হীরার টুকরার মতো সুন্দর, সন্তানগুলোও সুন্দর। পুরা পাঁচটা আল্লাহ দান করছে, ফুলের বাগান, ফলের বাগান, শস্য ক্ষেত, উটের পাল, বকরির পাল, মহিষের পাল, গরুর পাল, দুম্বার পাল, বকরির পাল, ভেড়ার পাল। এমন কোন সম্পদ নাই, ফলে ফুলে সব দিক দিয়ে আল্লাহ পাক পুরা পাঁচটা নিয়ামত আল্লাহ পাক আইয়ুব নবীকে দান করছে। যেরকম সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে লেখে, এই আইয়ুব আলাইহিস সালাম একদিন আল্লাহর প্রশংসা করতেছে। বলেন তো এই জমিনে প্রশংসা হবে কার? একমাত্র প্রশংসা পাওয়ার যোগ্য কে? আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর প্রশংসা করতেছে। আমরা তো প্রশংসা করি নামাজের মধ্যে, হার হালাতে সর্বদা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মানে কি? সমস্ত প্রশংসা কার? আল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম প্রশংসা করলেন, আমার আল্লাহ আইয়ুব নবীর প্রতি রাজি এবং খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ কোন সবাই? হাদিসের মধ্যে আসছে, বান্দা যখন রবের প্রশংসা করে, আল্লাহর প্রশংসা করে, আল্লাহ বান্দার প্রতি এত খুশি হয়, অন্য কোন আমলে এত খুশি হয় না। প্রশংসা একটা আল্লাহর কাছে পছন্দের বস্তু, আল্লাহ এটা বেশি পছন্দ করে। এই জন্য আমরা সব সময় প্রশংসা করব কার? আইয়ুব আলাইহিস সালাম প্রশংসা করলেন। তাই তো তাফসীরে ইবনে কাসির, একখানা মশহুর এবং গ্রহণযোগ্য মুতাবার তাফসীরের কিতাব, এই তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রহিমাহুল্লাহ এক চমৎকার হাদিস আনছে। এক আল্লাহর বান্দা আল্লাহর প্রশংসা করবে, কিন্তু ভাষা খুঁজে পাচ্ছে না কোন ভাষা দিয়া আল্লাহর প্রশংসা করবে। বান্দা কাঁদতেছে, কয় আল্লাহ গো, তোমার আসমান এত সুবিশাল, তোমার সৃষ্টি এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর, তোমার কুদরত এত ব্যাপক, এত বড়, না জানি তুমি কত বড়। ওই বড় জাতের প্রশংসা আমি কোন শব্দ দিয়ে করব? আমি তো আমার ভাষায় খুঁজে পাই না। আল্লাহ তুমি এমন একটা বাক্য আমার শিখায়া দাও যা তোমার যথাযোগ্য মর্যাদা অনুযায়ী হয়, ওই বাক্য দিয়ে তোমার প্রশংসা করতে চাই। সুবহানাল্লাহ। বান্দা কান্তিস, আমার আল্লাহ বান্দার দিলের ভিতরে একটা কালিমা এলকা করে দিস। তাফসীর ইবনে কাসিরের মধ্যে হাদিস খানা আনছে, সনদ খানা সহিহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জবান থেকে এমন একটা প্রশংসার বাক্য আল্লাহ বের করে দিলেন, বান্দা জবান দিয়ে আল্লাহর প্রশংসা করতেছে, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। এই বাক্যটার সংক্ষিপ্ত অর্থ হলো, আল্লাহ তুমি যেমন, আমি তোমার তেমন প্রশংসা করলাম। সুবহানাল্লাহ কোন সবাই? আল্লাহ তুমি যেমন, আমি তেমন প্রশংসা করলাম। তার মানে তুমি যত বড়, যত সুন্দর, আমার প্রশংসাও অত বড়, আমার প্রশংসাও অত সুন্দর। জোরে কোন সুবহানাল্লাহ। কি বলেন? যথাযোগ্য একটা প্রশংসা হয়েছে না? আপনারা জানেন প্রত্যেকটা মানুষের ডান কাঁধে একজন ফেরেশতা যিনি নেকি লেখে, বাম কাঁধে আরেকজন ফেরেশতা যিনি কি লেখে? গুনাহ লেখে। এবার বান্দা প্রশংসা করছে, কার পালা লেখার? কথা কয় না। ডান কাঁধের ফেরেশতা। ডান কাঁধের ফেরেশতা কাগজ আর কলম হাতে নিয়ে রেডি হয়ে গেছে, নেকি লিখবে। ফেরেশতা আল্লাহকে ডাক দিয়া, আল্লাহ ওগো আসমানের মালিক, কেউ যদি একবার আলহামদুলিল্লাহ বলে কয় নেকি লিখতে হয়, এটা আমার জানা, তুমি আমারে জানাইছো। রব্বুল আলামিন, কেউ একবার সুবহানাল্লাহ বললে কয় নেকি লিখতে হয়, এটাও আমি জানি। কেউ একবার আল্লাহু আকবার বললে কয় নেকি লিখতে হয়, তাও আমার জানা।
কিন্তু আল্লাহ তোমার বান্দা এমন এক অভিনব বাক্য দিয়া তোমার প্রশংসা করছে, এই বাক্য দিয়া প্রশংসা করলে কয় নেকি লিখতে হয় এটা আমার জানা নাই। আল্লাহ তুমি আমারে বলে দাও তোমার বান্দার আমল নামায় আমি 10 নেকি লিখবো না 20 নেকি, 1000 নেকি না লক্ষ নেকি না কোটি নেকি, তুমি বলো আমি তোমার বান্দার আমল নামায় কয় নেকি লিখবো। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতা বল আমার বান্দা কোন বাক্যটা দিয়ে আমি রবের প্রশংসা করলো। এবার ফেরেশতা আপনারা বলেন তো বান্দা প্রশংসা করছে আমার আল্লাহ শুনছে কি শুনে নাই? আরো জোরে কোন। তাইলে আল্লাহ কেন আবার ফেরেশতার মুখে শুনতে চায়? কারণ যে যাকে ভালোবাসে তার প্রশংসার বাক্য আরেকজনের জবানে শুনতে মজা লাগে, ঠিক কিনা বলেন? আমি যারা ভালোবাসি আমার বসের প্রশংসা যদি কেউ করে তাকে বাহবা জানাই, বসের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তার বিরুদ্ধে অ্যাকশন নিয়ে নেই, কথা ঠিক কিনা? দেখা আল্লাহ তো বান্দারে 100 মোহাব্বত করে, কথা ঠিক না ব্যাঠিক? জোরে কান। আল্লাহ বলে ফেরেশতা আমারে বল আমার বান্দা কোন বাক্যটা দিয়ে আমি রবের প্রশংসা করলো। ফেরেশতা ডাক দেয়া আল্লাহ গো তোমার বান্দা প্রশংসা করছে ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আয় আল্লাহ এই বাক্যটা দিয়া তোমার প্রশংসা করছে, এবার তুমি বলো বান্দার আমলনামায় আমি কয় নেকি লিখব। আল্লাহ পাক ডাক দেয়া কয় ফেরেশতা খবরদার খবরদার আমার বান্দার আমলনামায় 10 নেকি লিখলে হবে না, 20 নেকি লিখলে হবে না, 30 নেকি নয়, 40 50 100 1000 লক্ষ কোটি নেকি নয়, বিলিয়ন নেকি নয়, ট্রিলিয়ন নেকি নয়, আমার বান্দা যেই বাক্যটা দিয়া আমি রবের প্রশংসা করছে তার আমলনামার ভিতরে হুবহু ওই বাক্যটাই লেখা দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই ফেরেশতা যেই বাক্য বলছে হুবহু ওইটাই লেখা দেয়। এ ফেরেশতা তুই তো জানিস না আমার বান্দা যেদিন ময়দানে মাহশারে দাঁড়াবে আমার বান্দার আমলনামায় ওই বাক্যটাই লেখা দেখ। আমি রব আমার বান্দারে হাসরের ময়দানের সামনে নিয়া আমি রব আমার বান্দার প্রয়োজন মতে আমি রব ওই দিন বুঝবো আমার বান্দার কত নেকি দরকার। হাসরের ময়দানে আমার বান্দার যত নেকি প্রয়োজন যত নেকি দরকার আমি রব্বুল আলামিন আমার বান্দাকে অত নেকি আমার কুদরতি হাত দিয়া প্রদান করব। সুবহানাল্লাহ। আলহামদুলিমান কদ্দারা খাইরা ওয়া খাবালা আলহামদুলিমান কদ্দারা খাইরা ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাউলা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা জাওয়ালা লা ক্বাবলা ওয়ালা বাদা ওয়ালা ওয়াক্তা জামানা লা হাজিবা ওয়ালা মানিয়া লিল্লাহি তাআলা। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। তাহলে প্রশংসা হবে একমাত্র কার? প্রশংসা সবই কেবলই তোমারই। বলেন সবাই প্রশংসা সবই কেবলই তোমারই। রব্বুল আলামিন দয়াল মেহেরবান করুণায় ফুরান আর কেহ নেই তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন। জোরে কন্না আল্লাহু আকবার। তাহলে আইয়ুব আলাইহিস সালাম প্রশংসা করছে কার? রাজি আর খুশি হয়ে গেছেন কে? এই জন্য বাজান আল্লাহর রাসূল ১৫০০ বছর আগে বলে গেছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালুদ দুআই আলহামদুলিল্লাহ। সর্বশ্রেষ্ঠ দোয়া হইল আলহামদুলিল্লাহ। এটা কার কথা? নবীজির কথা। কার? নবীজি। সর্বশ্রেষ্ঠ দোয়া কি? সবাই বলেন না আর জবান ছাড়েন, বলেন সর্বশ্রেষ্ঠ দোয়া কি? আল্লাহর প্রশংসা। এখানে একটা কথা উলামায়ে কেরামের সংখ্যা বেশি। আপনারা জানেন দোয়া মানে কিছু চাওয়া। দোয়া মানে কি? কিছু চাওয়া, কিছু আশা করা। আল্লাহ মাফ করে দাও, কবুল করে নাও, এটা দাও, ওটা দাও, এটার নাম কি? দোয়া। আলহামদুলিল্লাহ মানে কি? সমস্ত প্রশংসা আল্লাহর। এখানে কিছু চাওয়া আসেনি, তাহলে এটা কেমনে দোয়া হইল? তাহলে রসুল কি সঠিক বললো না বেঠিক? আপনাকে আওয়াজ দুর্বল, সন্দেহ আছে মনে হয়। রসুলের কয় % কথা সঠিক? হ্যাঁ, কয় %?
কেউ যদি বলে 99.5% সঠিক, ইমানদার না বেঈমান? আরো জোরে কোন? রাসূলের 100% কথা সঠিক, কোনো সন্দেহ? কেউ সন্দেহ করলে বেঈমান হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তো নবীজি বললেন আলহামদুলিল্লাহ সর্বশ্রেষ্ঠ দোয়া, অথচ এর মধ্যে চাওয়া নাই। কেমনে দোয়া হইল? প্রশ্ন হয় কিনা? মুফাসসিরিনে কেরাম লেখে, এ বাবা, আল্লাহর প্রশংসা করলে রাজি আর খুশি হয়ে যায় কে? আরো জোরে কোন? আল্লাহ। জিসকা রব উসকা সব, যার আছে রব তার আছে। আরো জোরে কোন? যার আছে রব। আরো জোরে কোন? যার আছে রব। तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मीं मेरी, अगर एक तू नहीं मेरा तू कोई शै नहीं मेरी। তুমি আমার সবই আমার, আকাশ আমার জমি আমার। তুমি আমার সবই আমার, আকাশ আমার জমি আমার। হারাই যদি শুধু তোমায়, কপাল পোড়ার নেই কিছু আর। কথা ঠিক কিনা? তাহলে প্রশংসা করলে আমার হয়ে যাবে কে? এ মুসলমান, আল্লাহ যদি আমার হয়, বৃষ্টি চাওয়া লাগবে না, পানি চাওয়া লাগবে না, খাবার চাওয়া লাগবে না, বাড়ি চাওয়া লাগবে না, সন্তান চাওয়া লাগবে না, কারণ রব তো আমার চাওয়া ছাড়াই দিয়া দেয় কে? তাহলে আলহামদুলিল্লাহ দোয়া হইল কি হইল না? আইয়ুব আলাইহিস সালাম প্রশংসা করলেন কার? অতএব রাজি আর খুশি হয়ে গেলেন কে? আল্লাহ। কিন্তু একজন বেজার হয়েছে, সে কে? সবাই কয় না। আচ্ছা, আমার দিকে নজর করেন, একটু ভালো করে খেয়াল করেন। এখানে যারা আছেন শয়তান দেখছেন কারা কারা? হাত তুলেন। দেখেন তো বাইরে কেউ হাত তুলছেনি? শয়তান দেখেন নাই কেউ? আয় সুবহানাল্লাহ, এই বাউনিয়াবাদের মানুষ শয়তান দেখে নাই? কয় কি? আচ্ছা, আমি শয়তানের পরিচয় দেই, এরপর আপনারা বললেন শয়তান দেখছেন কিনা। পরিচয় নেবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, আমি একটা আয়াত দিয়া পরিচয় দিব, দেখেন তো আয়াতটা আপনাদের মুখস্থ আছে কিনা। যদি মুখস্থ থাকে সঙ্গে সঙ্গে হাত তুলে ফেলাইবেন ইনশাআল্লাহ। আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহু আকবার। মাশাআল্লাহ, সবাই হাত তুলছে, দেখছেন নি অবস্থাটা? কোন সূরা এটা? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এই যে খান্নাস অর্থ কি? শয়তান। শয়তানের পরিচয় আল্লাহ দিতেছে, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ কয় শয়তান কারে কয় তোরা জানোস নি? শয়তানের কাজ হলো মানুষকে গুনার প্রতি আকৃষ্ট করা, গুনাহ করতে উদ্বুদ্ধ করা, গুনার প্রতি আগ্রহ তৈরি করা, দিলের ভিতরে গুনার জন্য ওয়াসওয়াসা দেওয়া। তাহলে যেই জিনিস গুনার প্রতি আগ্রহ তৈরি করে, গুনাহ করতে আগ্রহ দেয়, সেটাকে শয়তান বললেন কে? আল্লাহ। এরপর আল্লাহ কয় শয়তান আবার কয় প্রকার? জোরে কোন কয় প্রকার? শয়তান দুই প্রকার, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এক প্রকার হলো জিন শয়তান, আর এক প্রকার হলো মানুষ শয়তান। আমি আপনাদেরকে বলি, বলেন তো এলাকার ভিতরে সুদ আছে না নাই? গুনার কাজ। সুদ খাওয়ার প্রতি ডাক নেওয়ালা আছে না নাই? কথা কয় না কা? আছে না? আচ্ছা, ঘুষ খাওয়া সওয়াবের কাজ না গুনার কাজ? ঘুষ খাওয়ার প্রতি উদ্বুদ্ধ করে নেওয়ালা আছে না নাই? ডাক নেওয়ালা আছে না নাই? বেপরদায় নারীদেরকে চালানো সওয়াবের কাজ না গুনার কাজ? এর প্রতি ডাকার প্রতি বেরাক আশা এনজিও আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সিনেমা দেখা সওয়াবের কাজ না গুনার কাজ? সিনেমার প্রতি ডাক নেওয়ালা নাই, এবারের ছবি মনা পাগলা আছে না নাই? তাই রে, গুনার প্রতি অন্যায়ের প্রতি উদ্বুদ্ধ যে করে, যে আহ্বান করে, তাকে শয়তান বললেন কে? এবার বলেন আপনারা শয়তান দেখছেন নি? কারা কারা? এখন সবাই শয়তান দেখছে, দেখছেন অবস্থা। এ অনেকে আবার ডাইনে বামে তাকায়। আল্লাহ তুমি হেফাজত করো, জোরে কন আমিন। আরো জোরে কন আমিন। তাহলে আইয়ুব নবী প্রশংসা করলেন কার? রাজি হয়ে গেলেন কে? বেজার হয়েছে একজন, সে কে? এই শয়তান তো আর এই যুগে নাই।
আরে কথা কয় না কা? এই শয়তান এই যুগে আছে নাকি? এ বাবা, কোরআনের কাজ ভালো কাজ না খারাপ কাজ? ওয়াজ করা ভালো না খারাপ? করলে খুশি হয় একজন, বেজার হয় আর একজন। কথা কয় না কা সবাই? আমার বাজান, আল্লাহ খুশি হয়ে গেছে, বেজার হয়েছে কে? শয়তান। শয়তান বেজার হয়ে গেছে। এবার শয়তান ডাইরেক্ট দৌড় মারছে আকাশে। কোথায়? আকাশ। আকাশের দিকে দৌড় দিছে। যায় আল্লাহ রেখে, আল্লাহ গো, ও আল্লাহ, তোমার আয়ুব তোমার এত প্রশংসা করে কিল্লিগা জানো? কয় কে? তুই ক কিল্লিগা করে? আপনারা বলেন আল্লাহ কি জানে না? আল্লাহ কয় তুই ক দেখি কিল্লিগা। আল্লাহ, হ্যাঁ যে তুমি পুরা বাসটা দিছো, চেহারাটাও সুন্দর দিছো, বউটাও ভালো দিছো, 100 পোলা বান্ডিও দিছে একবারে সুন্দর, মাশাআল্লাহ, পুরা একেবারে নাদুস নুদুস। আবার সম্পদও দিছো একবারে ভরপুর, ফলে ফুলে, বাগানে, ফসলে, পশুতে, পাখিতে, কোথাও তুমি অভাব রাখো নাই। এই পুরা পাঁচটা পায়া তোমার আয়ুব কি করে? তোমার প্রশংসা করে। আমার আল্লাহ কি জানে কি জানে না? আয়ুব নবী কেন প্রশংসা করে আল্লাহ জানে কি না? শয়তান ডাক দিয়া, আল্লাহ এই কারণে তোমার প্রশংসা করে। আল্লাহ ডাক দিয়া কয়, এই ইবলিস শুনে রাখ, না না, আমার আয়ুব সুখেও আমারে ভুলে না। আমার আয়ুব যদি দুঃখেও পড়ে, আমার আয়ুব দুঃখেও আমি রবকে কোনোদিন ভুলবে না। সুবহানাল্লাহ কোন সবাই? কয় না আল্লাহ তুমি জানো না, এই সম্পদের কারণে তোমার প্রশংসা করে, না থাকলে করবে না। কয় তাহলে তুই কি চাস? আল্লাহ গো একটু ক্ষমতা দাও, তোমার আয়ুবের সম্পদগুলো একটু ধ্বংস করতে চাই। কয় যা, তোর দিয়া দিলাম, ধ্বংস করে দেখ পারস নি আয়ুবের প্রশংসা বন্ধ করতে। শয়তান আইসা শাহবাগের মোড়ে মিটিং ডাকছে। কোথায় ডাকছে? সব শয়তানরা জমা করছে। জমা কইরা এরপরে কয়, কার কি পাওয়ার আছে ক? একটাই কয়, বস আমার তো কঠিন পাওয়ার। কয় কি পাওয়ার? কয় আমি তো আগুনের গ্যাস ধরতে পারি। কয় লাভ কি? কয় আমি আয়ুবের ফসলের ক্ষেত দিয়ে যদি একবার উইরা যাই, আয়ুবের ফসলের ক্ষেত সব পুরা ছাই। হ্যাঁ কি কন? আয়ুবের ফসল পুরাইলে তো আয়ুব বন্ধ হয়ে যাইব। কথা কয় না কা? 2-4টা জামা কাপড় আর পুষ্পত্তলিকা পোড়ায়া কোনোদিন ওলামায়ে কেরামকে দমাইতে পারবা না। ওলামায়ে কেরামের পক্ষে আছেন কে? আমার বাবা খুব খেয়াল করবেন তো। এইটাই কইতেছে, আমি সব ফসলের ক্ষেত পুরাইয়া দিমু। কয় তোরই আমার দরকার। আর একটা জায়গায় তোর কি পাওয়ার? কয় বস আমার আরো একটা সুপার পাওয়ার আছে। কয় কি পাওয়ার? কয় আমি তো খুব জোরে বিকট ভাবে চিল্লাইতে পারি। কয় লাভটা কি বেটা? কয় বোঝেন না, আমি যদি আয়ুবের পশু পাখির কাছে গিয়ে একটা চিল্লানি মারি, আয়ুবের পশু পাখি কলিজা ফাইটা জায়গায় শেষ হয়ে যাবে, স্ট্রোক করে মারা যাবে। দেখেন না অগ্নিকন্যার অভাব নাই, এমন ধরে চিল্লায় আর স্লোগান দেয়, বুকের কাপড়ও থাকে না, চিল্লায় শেষ করে লাগবো। আর একটা জায়গায় তবে কি পাওয়ার? এটাই কয় বস আমার আর একটা আরো মারাত্মক পাওয়ার। কি পাওয়ার রে তোর? আমি তুফানের ব্যাস ধরতে পারি, ঝড়ের ব্যাস। কয় লাভটা কি? আমি ঝড়ের ব্যাস ধইরা আয়ুবের ফুলের বাগান, ফলের বাগান দিয়া যদি উইরা যায়, মুহূর্তের মধ্যে ধুলায় মিশ্রিত হয়ে যাবে। কয় তোরেও আমার দরকার, যা 3 জনের 3টা ক্ষমতা দেখায়া দে। যেটার পাওয়ার ছিল আগুনের রূপ ধরা। আয়ুব আলাইহিস সালামের ফসলের ক্ষেত দিয়া ওইরা গিয়া পুরা ফসলের ক্ষেতগুলো পোড়ায়া দেয়। যেটা পাওয়ার ছিল চিৎকার দিয়া কলিজা ফাটায়া পশুগুলো মারা ফেলা, ওইটা পশুর পালের কাছে গিয়া চিৎকার দিয়া পশুর পালগুলোকে কলিজা ফাইটা স্টক করা, মেরে ফেলেছে। যেটার পাওয়ার ছিল ঝড়ের বেশ ধরা, ওইটা ফুলের বাগান, ফলের বাগান দিয়া ওইরা সব মাটির সাথে মিশায়া দিছে। এবার শয়তান চিন্তা করলো আমার তো আয়ুবের কাছে যাওয়া দরকার, কিন্তু শয়তান মনে মনে কয় আয়ুবের কাছে তো যামু, দুশ্মনের ভেষ ধরা গেলে তো আয়ুব অ্যাকসেপ্ট করবে না, অতএব যাইতে হবে দোস্তের ভেষ ধরা। একটা কথা মনে রাখবেন, একজনের ক্ষতি যদি আপনি করতে চান, দুশ্মনের ভেষ ধরা যতটা ক্ষতি করতে না পারবেন, তার থেকে বেশি পারবেন বন্ধুর ভেষ ধরা। কথা ঠিক না বাড়ি ধরে কান? শয়তান করছে কি, জুব্বা চুরি করছে, একটা জুব্বা, গায়ে জুব্বা লাগাইছে, মাথায় টুপি লাগাইছে, পাগড়িও একটা পরছে, মনে হয় যেন বড় পীর আব্দুল কাদের জিলানীর খালাতো ভাই। আসলে এটা পিন্না শয়তান। আরো জোরে কান, পিন্না শয়তান। আয়ুবকে ধোঁকা দেওয়ার জন্য বর্তমান যুগেও দেখবেন আলেমের নামে
হাফেজের নামে কিছু মানুষ আছে নামের শুরুতে টাইটেল লাগায় কোরআনের হাফেজ, নামের শুরুতে টাইটেল লাগায় ইসলামী চিন্তাবিদ, কিন্তু কোরআন ও হাদিসের এমন ব্যাখ্যা করে হারামকে হালাল বানাইতে চায়, অবৈধকে বৈধ করতে চায়, বর্জনীয়কে করণীয় করতে চায়। ওই সমস্ত মোল্লাদের মুখোন্মোচন করা দরকার। স্লোগান নয় ভাই, মসজিদের ভিতরে খুব খেয়াল করেন। এই রকমের কিছু দালাল, এই রকমের কিছু মুখোশধারী ইসলামী টাইটেল লাগাইছে, অথচ এরা কোরআন হাদিসের অপব্যাখ্যা দেয় টকশোতে বৈশা। আছে না নাই জোরে কর? এরা আলেম না জালেম? তো শয়তান জুব্বা একটা লাগায়া আইয়ুব নবীর কাছে গেছে। কাছে গিয়া কয়, ও আইয়ুব শুনছো? কয় কি? কয় তোমার তো ফুলের বাগান, ফলের বাগান, পশুর পাল, বকরির পাল, উটের পাল সব শেষ হয়ে গেছে। হযরতে আইয়ুব আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদ আসলে এই দোয়া পড়া দরকার আছে না নাই? আরো জোরে কোন দরকার আছে না নাই? আইয়ুব আলাইহিস সালাম এই দোয়া পড়ে ফেললেন। হযরত আইয়ুব যখন এই দোয়া পড়লেন, শয়তান কাছে গিয়া কয়, আপনার সব শেষ হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরতে আইয়ুব আলাইহিস সালাম তার অভিব্যক্তিটা দেখেন, তিনি কি কথাটা বলেন, বিপদের সময় কি বলে, আমরা কি করি আর আইয়ুব নবী কি করলেন। এই খেয়াল করেন, হযরত আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়া বলে, এই বেটা তুই তো জানোস না এই পশুর পালের মালিক আমি না, মালিক যিনি, মালিকের সম্পদ মালিক বুঝা নিয়ে গেছে। উটের পাল আমার না, এই ফুলের বাগান, ফলের বাগান, শস্য ক্ষেত আমার না। আমার এতদিন রাখাল বানায় রাখছিল, পাহারাদার বানাইছিল, যারটা সে নিয়ে গেছে। আমি এখন টেনশন মুক্ত হইছি, আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে কর আল্লাহু আকবার। সম্পদের মালিক কে? এ মুসলমান, তোর বাড়ি গাড়ির মালিক কে? কবরে কয় বিঘা নিয়ে যাইতে পারবি? 2 গজের এই মাটির গুহা, ওরে 2 গজের এই মাটির গুহা, ছোট্ট তোমার ঘর। থাকবে না কেউ বন্ধু, সেটা গহীন অন্ধকার। থাকবে না কেউ বন্ধু, সেটা আপন কিংবা পর। কথা ঠিক কিনা? কেউ যাবে সঙ্গে? হযরত আইয়ুব আলাইহিস সালাম, আপনাদেরকে বলি, কেউ যদি 5 লাখ টাকা আপনার কাছে আমানত রাখে, এ বাবা টাকাটা রাখলাম কালকে দিও, যেই রাতে টাকা রাখলো আপনার টেনশন বাড়লো না কমলো? যখন টাকাটা নিয়ে গেল বাড়লো না কমলো? টেনশন মুক্ত। আরে আমানত রাখছিল, যদি হারায় যায়, চোরাহেনি আবার আগুনে পুড়ে যায় কিনা, আবার হারায় যায় কিনা, টেনশন আপনার। আইয়ুব নবী কয়, সম্পদগুলো আমার কাছে আমানত ছিল, আমি বড় টেনশনে ছিলাম। এখন আমার আল্লাহ তার সম্পদ সে বুঝা নিয়ে গেছে, মালিকেরটা মালিক বুঝা নিয়ে গেছে, আমি তো মাত্র হিসাব রক্ষক। আমার এখন টেনশন নাই, আমি এখন জিম্মা মুক্ত, টেনশন মুক্ত। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন তো, শয়তানের জয় না পরাজয়? শয়তানের জয় না পরাজয়? শয়তান দৌড় মারছে আবার আকাশ। দেখেন, শয়তানও কিন্তু নাস্তিকদের থেকে ভালো, কারণ শয়তানও জানে আল্লাহ একজন আছে, কিন্তু নাস্তিকরা কয় আল্লাহ বলতে কেউ নাই। এই জন্য শয়তানও দেখবেন নাস্তিক থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখে। আমাদেরও ইমানি দায়িত্ব নাস্তিক থেকে দূরে থাকা। কথা ঠিক কিনা যাবে না? শয়তান গিয়া আবার আকাশ হইতে আল্লাহ ডাক দিয়া কয়, আল্লাহ ও মালিক, বুঝেছি তোমার আইয়ুব রে তো তুমি এলেম দিছো, এলেম দ্বারা তোমার আইয়ুব বুঝে, তোমার স্বভাব বুঝে, তোমার তবিয়ত বুঝে, তোমার স্বভাব বুঝে। আইয়ুব জানে সম্পদ ধ্বংস হয়ে গেছে, কিন্তু আমার তো সন্তান বাকি আছে, এই সন্তানরা আবার সম্পদ কামাই করবে, কোনো টেনশন নাই। এই জন্য তোমার আইয়ুব টেনশন করে না। একটা কথা মনে রাখবেন বাজান, এলেম থাকলে, যার এলেম আছে সে আল্লাহর মানসা বুঝে, আল্লাহর স্বভাব বুঝে। ভাই আওয়াজ করেন না, সাউন্ড কম, সাউন্ড নাই, একটু পারলে সাউন্ড দেন ভাই, ভিতর আলার আওয়াজ পাইতেছে না। আল্লাহ তুমি কবুল করো, জোরে কান আমিন। তাহলে এলেম থাকলে আল্লাহর স্বভাব বোঝা যায় কি যায় না? আরো জোরে কান, যায় কি যায় না? ছাত্র যদি ওস্তাদের স্বভাব বুঝে, ওই ছাত্র ওস্তাদকে খুশি করতে পারে। এ বাজান,
কোন পীর যদি মুরিদের স্বভাব বুঝে মুরিদকে খুশি করা সহজ, কোন মুরিদ যদি পীরের স্বভাব বুঝে পীরকে খুশি করা সহজ, কোন স্ত্রী যদি স্বামীর স্বভাব বুঝে তবিয়ত বুঝে ওই স্বামীরে খুশি করা সহজ, আর কোন স্বামীও যদি স্ত্রীর স্বভাব বুঝে ওই স্ত্রীরেও খুশি করা সহজ না কঠিন? সহজ হয়ে যায়। তাই যাদের এলেম আছে, এ বাবা এলেম তো একটা আলোর নাম, একটা নূরের নাম। দুনিয়াটা তো অন্ধকার, আপনি অন্ধকারের ভিতরে যদি পথ চলতে চান আপনার কাছে আলো থাকতে হবে। আলো থাকলে আপনি নিরাপদে গন্তব্যে যেতে পারবেন, আলো না থাকলে আপনি গর্তে পড়বেন, উষ্টা খাবেন, হোঁচট খাবেন, ব্যথা পাবেন, আঘাত পাবেন। এখন যার কাছে আলো নাই তার করণীয় দুইটা, হয়তোবা আপনি আলোওয়ালার পিছনে পিছনে হাঁটবেন, আলোওয়ালার পিছনে পিছনে হাঁটবেন, যে আলোওয়ালা যেদিকে যায় আমিও সেই দিকে যাব, তাইলে আপনিও আলোওয়ালার সাথে গন্তব্যে যাইতে। আর যদি কন্যা আলোওয়ালার দরকার নাই, ওর ঘাড় মটকায়া দিব, ওরে সরা, ওরে দরকার নাই, ওরে সরা, আমি একা হাঁটবো, গর্তে পড়বেন, জাহান্নামের গর্তে। কথা ঠিক না ঠিক না? এ বাজান, এই জন্য ইব্রাহিম খলিলুল্লাহ তার পিতা আজরকে ডাক দিয়া কইয়া, আবাতি ইন্নী কদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবিনি আহদিকা সিরাতান সাবিয়া। ইব্রাহিম নবী তার বাবাকে কয়, আব্বা গো, ইন্নী কদ জাআনি মিনাল ইলমি, আমার ইলম আছে, মা লাম ইয়াতিকা, আপনার ইলম নাই, ফাত্তাবিনি, অতএব আপনি আমার ইত্তেবা করেন। আপনি বাবা হইতে পারেন, বড় হইছেন, কি হইছে? আমি তো আলেম, আপনি তো আলেম না। আমার ইলম আছে, আপনার ইলম নাই, ফাত্তাবিনি, আমার ইত্তেবা করেন। লাভ কি হবে? আহদিকা সিরাতান সাবিয়া। ও আব্বা, যদি আমার ইত্তেবা করতে পারেন আমি আপনার হেদায়েতের পথ, নাজাতের পথ, সিরাতে মুস্তাকিম, জান্নাতের পথটা দেখায়া দিব। আল্লাহু আকবার কোন সবাই। তাহলে আলেমের পথ, নাজাতের পথ, সন্দেহ আছে নাকি কারো? এই জোরে কোন সন্দেহ আছে নাকি কারো? আলেমকে সম্মান করতে শিখেন, ইমাম সাহেবকে সম্মান করতে শিখেন, খতিব সাহেবকে সম্মান করতে শিখেন, মরতে দেরি হবে, জান্নাতে যাইতে দেরি হবে না। আর আলেমকে গালি দিবেন, উলামায়ে কেরামকে অসম্মান করবেন, শিয়ালও মরে, কুকুরও মরে, গাধাও মরে, কুত্তাও মরে, কুকুরের মতো মরণ হবে, জানাজা নসিব হবে না। তাইলে আলেমের ইত্তেবা করার দরকার আছে না নাই? হযরতে আইয়ুব আলাইহিস সালামকে ইলম দিছে কে? হযরতে আইয়ুব আলাইহিস সালাম আলহামদুলিল্লাহ, খুশি না বেজার? শয়তান কয়, আল্লাহ গো, ইলম দিছো তো, বুঝে ছেলে মেয়ে আছে, কামাই করতে পারবে, এই জন্য টেনশন করে না। আল্লাহ তুমি আরেকটা পাওয়ার দাও, ওর সন্তানগুলোরে মাইরা ফেলাই, দেখবা জীবন আর তোমারে ডাকবো না। আল্লাহ কয়, যা তোরে পাওয়ার দিয়া দিলাম। আপনাদের কষ্ট হইতেছে নাকি? চলবে? হযরতে আইয়ুব আলাইহিস সালামের সন্তানগুলো চাঁদের মতো সুন্দর একটা মাটির ঘরের ভিতরে খেলা করতেছে। শয়তান দৌড়ায় আইসা ওই ঘরটাকে তাদের মাথার উপরে ফালায়া দিয়া বাচ্চাগুলোরে জাগার মধ্যে শহীদ করে দিয়েছে। আইয়ুব নবীর সন্তানগুলোর রক্ত যখন ফিনকি দিয়া ওয়াল ফাইটা বের হইতেছে, শয়তান আবারও ভণ্ড পীরের সুরাত ধইরা আইয়ুব নবীর সামনে এসে ডাক দেয়া, আইয়ুব গো, খবর পাইছো নি? কয়, কি খবর? ও আইয়ুব, তোমার সন্তানগুলো সব ঘর চাপা পড়ে শহীদ হয়ে গেছে, মারা গেছে। আমি আপনাদের কাছে জানতে চাই, আইয়ুব নবী যদিও একজন পয়গম্বর, কিন্তু মানুষ কিনা? আরো জোরে কোন? মানুষের দিলের মধ্যে সবচাইতে বেশি মায়া কার প্রতি? এই বাবা মার দিলে সবচাইতে বেশি ভালোবাসা কার? সন্তানের। সন্তানেরা, তুই কি জানোস না, এই যে শীতের দিন যায়, যুবক তুই হাত বুকে হাত দিয়া কর, সকালবেলা ঠান্ডা ভাত কোনোদিন তোর মায় তোর প্লেটে দেয় না। তোর মা, তুই তো একটা যুবক ছেলে, 3 প্লেট ভাত খাইতে পারো, তোর কাঁচামরিচ দিয়াও চলে। তোর বুড়ি মা হাতগুলো শুটকির মতো শুকায়া গেছে, তোর মা ঠান্ডা পানি খাইতে পারে না, ঠান্ডা ভাত পছন্দের না। তারপরে তোর মা বাসি তরকারি দিয়া ঠান্ডা ভাতগুলো খায়, আর দুপুরবেলা তুই হাতটা কাটটা নৌজওয়ান ছেলে, তোর প্লেটের ভিতরে গরম খানা তুইলা দেয়। ঠিক না ব্যাটিক? যারা
পাশের বাড়ির এক খালাম্মা 3টা পিঠা দিছে, ও বোন পিঠাটি নেন ভাইরে দিয়ে আপনিও খায়েন। কসম দিয়া বললে যুবক তোর মা ওই পিঠাগুলো খায় না, তোর বাবারেও দেয় না, আমার আদরের সন্তান অফিস থেকে আসলে ওরে দিব। তোর মা খাবারগুলো তোর জন্য জমায়া রাখে। তুই যখন ছোট্টবেলায় মায়ের কুলে প্রস্রাব করছস, তোর মা ছোট্টবেলায় তোরে কুল থেকে বুকে ধরায় আনিছে। একটু বাড়ান ভাই, বুকের মধ্যে বাড়ায়। আপনারা আওয়াজ করেন না, ওনারা চেষ্টা করতেছে বাড়াইছে, আওয়াজ করেন না ভাই। সন্তানটাকে বুকের মধ্যে তুলে ধরছে। এরপরে যখন আবার সন্তানটা ডান পাশে প্রস্রাব করেছে, সন্তানটাকে আবার বাম পাশে নিয়ে শোয়া দিছে। বাম পাশে প্রস্রাব করেছে, ডান পাশে আবার শোয়া দিছে। তোর মা তোর হাতে চুমা দিছে, তোর কপালে চুমা দিছে, তোর মা তোর বুকে চুমাইছে, তোর পায়ে চুমাইছে। একদিন পায়খানা করে দিছস মায়ের খাবারের প্লেট পাশে, তোর মা তোর নিক্ষেপ করে দেয় নাই। এ কপাল পোড়া, এখন তুই যুবক, তুই কামাই করস, তোর মা বুড়ি মা, তোর বাবা বুড়া বাবা। একটা সময় তোর বাবা রিক্সা চালাইতো, তোর মা ঘরে কাজের বুয়ার কাজ করতো। আজকে যদি তুই ওই মারে ভুইলা যাস, বাবারে ভুইলা যাস, তোর মতো কুলাঙ্গার আর কুসন্তান কেউ হতে পারে না। তাহলে আইয়ুব নবীর দিলের ভিতরে সন্তানের মায়া আছে না নাই? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শুনলেন সন্তানগুলো মারা গেছে, কোন বাবাই সন্তানের মৃত্যুর খবর সহ্য করতে পারে না। আইয়ুব নবীর চোখ দিয়া পানি অজরে ঝরতেছে। ইয়া সাফা, আইয়ুব আলাইহিস সালাম বেকরার হয়ে গেলেন। ডাক দিয়া কয়, আল্লাহ যদি আমার জন্ম না হইতো, এত বড় একটা দুঃসংবাদ আমারে শুনতে হইতো না। এইভাবে যখন আইয়ুব কান্না শুরু করলেন, শয়তান কয় এইটাই তো আমি চাইছিলাম, আইয়ুব এই কাজটা করুক, এটাই আমি চাইছিলাম। শয়তান দৌড় মারছে, আবার আকাশে যাবে। আইয়ুব নবী সঙ্গে সঙ্গে বুঝে ফেলছে, আল্লাহ গো আমি তো নবী, আমি তো আফসোস করতে পারি না, সন্তানের দাতা অত তুমি, এই কাজটা তো আমার দ্বারা শোভা পায় না, মানায় না। সঙ্গে সঙ্গে আইয়ুব নবী ইস্তেগফার শুরু করলেন, তওবা শুরু করলেন। আইয়ুব আলাইহিস সালামের তওবাও আকাশে ওঠা শুরু করলো। আপনারা বলেন তওবাও আকাশে যায়, শয়তানও আগে যায়, কে আগে যাবে? শয়তান যায় দেখে তওবা কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ কইবেন না সবাই? এই জন্য মুসলমান, এতদিন নাফরমানি করছস, গাঞ্জা খাইছস, মদ খাইছস, নামাজ পড়ছ নাই, আল্লাহর গালি দিছস, আলেমের বিরোধিতা করছস, আজকে তওবা কর। কসম আল্লাহর, অতীতের সব গুনাহ মাফ করে দিবে কে? সুবহা বারকাব তওবা বরলাব, দিল পুরা জাওকে গুনাহ, মাসিয়াত রা খন্দামি আয়াত বর ইস্তিগফারে মা, মাসিয়াত রা খন্দামি আয়াত বর ইস্তিগফারে মা। এই জন্য তওবা করা, ইস্তেগফার করার দরকার আছে না নাই? আল্লাহ তুমি সবাইরে তৌফিক দান করো, জোরে কোন আমিন। শয়তান এবার আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ বুঝেছি তোমার আইয়ুবের সাথে পারা যাচ্ছে না, আল্লাহ আমার শেষ সুযোগটা দাও, আমারে শেষ পাওয়ার দাও। তোমার আইয়ুবের শরীরের মধ্যে আমি রোগ দিতে চাই, পোকা দিতে চাই, পচন দিতে চাই। আল্লাহ কয়, যা দিয়া দিলাম, আমার আইয়ুবের সব জায়গায় তোর হস্তক্ষেপ চলবে, কিন্তু 2 জায়গায় চলবে না। একটা আমার আইয়ুবের জবান, আর একটা আমার আইয়ুবের কলব। কারণ আমার আইয়ুবের জবানে থাকবে আমি রবের জিকির, আর আমার আইয়ুবের কলবের ভিতরে থাকবে আমি রবের। জবানে কার জিকির, কলবে কার ফিকির? এই 2 জায়গায় তোর কোনো হাত চলবে না। এই জন্য খাঁটি ইমানদার যাদের জিকিরও থাকবে, ফিকিরও থাকবে। আল্লাহ পাকের কোরআন কয়, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহু আকবার বলেন সবাই। তাইলে খাঁটিদের পরিচয় হলো জিকিরও থাকবে, ফিকিরও থাকবে। শুধু জিকিরও ভালো না, আবার শুধু ফিকিরও ভালো না, দুটোটার সমন্বয় হলো কি ভালো। আয়েশা দেখে আইয়ুব নবী একটা গোসলখানায় গোসল করতেছে। শয়তান আস্তে করে আয়েশা আইয়ুব আলাইহিস সালামের দেহের মধ্যে ফু মারছে, একটা ফু দিয়া দিচ্ছে। সঙ্গে সঙ্গে গোটা শরীরটা লাল হয়ে যায়, ফোড়া হয়ে যায়, পচন ধরে যায়, কিরা ধরে যায়, দুর্গন্ধ ছড়ায়। ঘরের ভিতরে কেউ থাকতে পারে না, সবাই নাকে কাপড় দিয়া ডাক দিয়া, আইয়ুব তোমার শরীর থেকে এত দুর্গন্ধ,
তুমি যদি এই ঘরে থাকো আমরা থাকতে পারবো না, তুমি ঘর থেকে বের হয়ে যাও। আইয়ুব আলাইহিস সালামকে বের করে দেয়। পাড়ার লোকেরা কয়, আইয়ুব গো, তোমার শরীরে যেই মহামারী দেখা দিছে এই মহল্লায় থাকলে সবাই আক্রান্ত হয়ে যাবে। ও আইয়ুব, আমরা দুর্গন্ধে হাঁটতে পারি না, তুমি এই মহল্লা ছেড়ে অন্যত্র চলে যাও। হযরত আইয়ুব আলাইহিস সালাম বের হয়ে গেছে। পিছন থেকে বিবি রহিমা ডাক দিয়া কয়, স্বামী গো, ও আমার কলিজার টুকরা স্বামী, ঘরের সবাই বের করে দিতে পারে, মহল্লার সবাই বের করে দিতে পারে, আমি ইউসুফ নবীর কন্যা, আপনার কলিজার টুকরা বিবি, আমি রহিমা একটা মুহূর্তেও আপনাকে ছাইরা দূরে যাইতে রাজি না। জোরে কোন সুবহানাল্লাহ। মা রহিমা আইয়ুব আলাইহিস সালামকে নিয়ে একটা জঙ্গলের ভিতরে ঢুইকা যায়। ঝুপড়ি বানায় আইয়ুব নবীরে বসায় খাবার নিয়ে পেরেশান। মা রহিমা খাবারের জন্য দৌড়ায়। এক লোক ডাক দিয়া কয়, রহিমা গো, তুমি তো অপরূপা সুন্দরী, নবীর দুলালী রাজকন্যা, তুমি অন্যত্র চলে যাও, তোমার রূপ আছে, যৌবন আছে, অন্যত্র বিয়ে বসবা, এই মানুষটা যে কোনো সময় মারা যাইতে পারে, তুমি এর পিছনে থাইকা কেন জীবন যৌবন ধ্বংস করতেছ? মা রহিমা ডাক দিয়া কয়, তোরা জানোস না আমি আমার স্বামীর সুখের দিনের সাথী, আমি আমার স্বামীর সুখের দিনের সাথী, বিপদের দিনে আমি আমার স্বামীর রাইখা একটা মুহূর্তের জন্য দূরে যাইতে পারি না। আল্লাহু আকবার কোন সবাই। ও আমার মা বোনেরা, মা গো মা, তোর হাতে পায়ে ধরে বলি মা, হাদিসের মধ্যে লেখে স্বামীর খেদমত কইরা মা রহিমা যেই দৃষ্টান্ত কায়েম করেছে, পৃথিবীর ইতিহাসে অন্য কোন নারী এই দৃষ্টান্ত কোনোদিন কায়েম করতে পারে নাই। আল্লাহু আকবার কোন সবাই। আইয়ুব আলাইহিস সালামের জন্য খাবারের জন্য মা রহিমা দৌড়ায়। খাবার সারাদিন কাজ করে এক মুঠো খাবার নিয়ে আইয়ুব নবীরে খাওয়ায়। মা রহিমা খাইতেও পারে না। হঠাৎ একদিন কোথাও খাবার পায় না। মা রহিমা চিন্তায় পড়ে গেল কেমনে খাবার পায়। পথিমধ্যে এক ব্যক্তি ডাক দিয়া কয়, রহিমা, বুঝেছি তোমার স্বামী ক্ষুধার্ত, খাবার নাই, তোমারে খাবার দিতে পারি, তবে শর্ত আছে একটা, তোমার মাথার সুন্দর চুলগুলো কাইটা যদি আমারে দিতে পারো, আমি চুলের বিনিময়ে তোমারে খাবার দিয়া দিব। মা রহিমা চিন্তা করলো, চুল কাটলে সৌন্দর্য মেলান হবে, কিন্তু স্বামীর চাহিদা পূরণ হবে, আর চুল না কাটলে আমার স্বামী ক্ষুধার্ত থাকবে, আমার এমন সৌন্দর্য দরকার নাই, আমি আমার স্বামীর জন্য জীবন দিতেও রাজি আছি। সুবহানাল্লাহ। মা রহিমা চুলগুলো কাইটা খাবার নিয়ে আইয়ুব নবীর দিকে রওনা। আইয়ুব আলাইহিস সালামের সামনে গিয়া কয়, স্বামী গো, এই যে নেন খাবার। আঁচল দিয়া মাথাটা ঢাকা, চেহারা মলিন দেখা আইয়ুব আলাইহিস সালাম চেহারার দিকে তাকায়া ডাক দিয়া কয়, রহিমা, ও রহিমা, খাবার খাবো ভালো কথা, কিন্তু মাথার চুলগুলো কোথায়? রহিমা কেঁদে দিয়া ডাক দিয়া কয়, স্বামী গো, আজকে খাবার পাইতেছিলাম না, তাই চুলের বিনিময়ে খাবার কোরাই করে আনছে। আইয়ুব আলাইহিস সালামের চোখ দিয়া পানি পড়তেছে। ডাক দিয়া কয়, প্রভু, আমার সম্পদ ধ্বংস করছো, আমার কষ্ট লাগে না, আমার পশু পাখি ধ্বংস করছো, আমার কষ্ট লাগে নাই, সন্তানগুলো নিয়ে গেছো, তেমন কষ্ট লাগে নাই, কিন্তু আমার বিবি আমার জন্য মাথার চুল কাইটা দিয়া খাবার এনেছে। আল্লাহ, এই দৃশ্য আমি সইতে পারি না। আইয়ুব আলাইহিস সালাম ওজরে কান্না করতেছে। এই দিক দিয়া শয়তান তাকায় দেখে, হায় হায়, আমি তো আইয়ুব নবীর সাথে পারতেছি না। শয়তান আবারও মিটিং ডাকছে। শয়তান আবার কি? আবার মিটিং ডাকছে। এই মিটিং এর ভিতরে সব শয়তানদেরকে আবার জমা করছে। সব শয়তানগুলোকে জমা কইরা ডাক দিয়া বলে, এ শয়তানেরা, আমি তো আইয়ুবের সাথে পারি না, তোরা আমারে পরামর্শ দেখ, আমি এখন কি করতে পারি? আইয়ুবের সাথে তো পারা যায় না। এক একজনে এক একটা বুদ্ধি দেয়। শয়তানদের মধ্যে একটা বৃদ্ধ শয়তান ছিল, বুড়া শয়তান। এই বুড়া শয়তান দাঁড়ায় কয়, আমি একটা বুদ্ধি দিই। কয়, কি বুদ্ধি? কয়, ও বস, আপনি কি পুরান কৌশলটা ভুলে গেছেন? কয়, কি রে, পুরান কৌশল টৌশল আবার কি? এই বর্তমান যুগেও কিছু শয়তান নামের বুইরা, ওই মুরগি চোরাদের মতো আছে না? নাই যে এখন আছে না? ভালো পরামর্শ দেয় না খারাপ? ওই বইরা কয়, আপনি কি পুরান কৌশলটা ভুলে গেছেন? কয়, বেটা, পুরান কৌশল আবার কি? কয়, কে? ওই যে আদম রে কেমনে ধোকা দিছিল। কয়, ও, তুই আমার পুরান কথা মনে করাই দিলি। আমি তো আদম রে ধোকা দিছিলাম হাওয়ারে ম্যানেজ কইরা। বউরে ম্যানেজ কইরা কারে ধোকা দিছে? স্বামীরে। হাওয়ারে ম্যানেজ কইরা কিন্তু বাবা আদম রে গন্ধম খাওয়াইছে। কয়, আপনি এই কৌশল অবলম্বন করেন? কয়, ও, তুই বলতে চাস রহিমারে ম্যানেজ কইরা বুঝি আমি আইয়ুব রে ধোকা দিব না?
হ্যাঁ তোর যুক্তিটা সুন্দর হইছে, এটাই আমি করব। শয়তান এবার আবারও জুব্বা পরা মাথায় পাগড়ি লাগায়া আবার পুলিশি কইরা রহিমা যেই রাস্তা দিয়া খাবার আনতে যায় ওই রাস্তার পাশে বট গাছের নিচে বসে আছে শালু কাপড় লাগায়া মাজার বানায়া, মনে হয় যেন বিশাল বড় পীর, আসলে পীর না শয়তান? আরো যেরকম পীর না শয়তান, এটা তো আস্তে বড় একটা শয়তান। শয়তান ওই জায়গার মধ্যে বসে আছে। মা রহিমা ওই রাস্তা দিয়ে আবার যায়, মা রহিমা যাওয়ার পথে দেখে বিশাল বড় এক বুজুর্গ বসে আছে পাগড়ি পইরা। মা রহিমা কয় ব্যাপারটা কি, এই এলাকায় তো এত বড় হুজুর কোনোদিন দেখি নাই রে, এই হুজুর আবার কোত্থেকে আইলো? মা রহিমা সামনে যায়, পিছন থেকে শয়তান ডাক দিয়া কয় রহিমা, এ রহিমা শোনো। রহিমা কয় আমার হুজুর আমার ডাক দেয়, আমার দিয়ে কপাল খুলে গেছে, কপাল লাগছে আমার। মহিলা মানুষ বুঝতে পারে নাই। এই যুগেও দেখবেন কিছু ভণ্ডদের নিশানা হলো নারীদেরকে হাত করা। ওরা আগে নারীদেরকে মুরিদ বানায়, ও চিন্তা করছে কান টানলে মাথা আসে, নারীরা হাত করলে স্বামী আসবে। এই জন্য যেই দরবারে নারী যায়, যেই পীরের কাছে নারী যায়, চোখ বন্ধ করে মনে করবেন ভণ্ডদের আখড়া। কথা ঠিক কিনা? শয়তান ডাক দিয়া কয় রহিমা শুনছনি? এ রহিমা আমি শুধু তোমার জন্য এখানে আসছি। উরি আল্লাহ রে, এত মায়া করে না আমারে। কয় রহিমা এই যে পাশে দেখো একটা দুম্বা দেখা যায়, এই দুম্বাটা আমি কোনো বাজার থেকে কিনি নাই, দুম্বাটা জান্নাত থেকে আনছি, ডাইরেক্ট জান্নাত থেকে। রহিমা গো তোমার স্বামী তো আয়ুব অসুস্থ, একটা কাজ করবা, এই দুম্বাটা বাসায় নিয়ে যাইবা, স্বামীরে বলবা দুম্বাটা জবাই কইরা গাইরুল্লাহর নামে জবাই কইরা, আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই কইরা রক্তটুকু যদি দেহের ভিতরে শরীরের ভিতরে মাখতে পারে তোমার স্বামী সুস্থ হয়ে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। আপনারা বলেন গাইরুল্লাহর নামে পশু জবাই দেওয়া জায়েজ না হারাম? কেউ যদি জবাই দেয় ইসমি খাজা বাবা জায়েজ না হারাম? কেউ যদি জবাই দেয় ইসমি আব্দুল কাদের জিলানী জায়েজ না হারাম? এই কোমল দিলের মানুষ বাসায় গেছে ওই দিক দিয়ে জঙ্গলের ভিতরে। আইয়ুব আলাইহিস সালাম দেখে মা রহিমা খুশি, ডাক দিয়া কয় বিবি, ও বিবি এত খুশি কেন? কয় স্বামী গো সুসংবাদ, এই এলাকার ভিতরে একজন বড় বুজুর্গের আগমন ঘটছে। স্বামী গো এই যে দেখেন একটা দুম্বা দিছে, তাও জান্নাতি দুম্বা, এটাকে গাইরুল্লাহর নামে জবাই দিয়া রক্তটুকু দেহে মাখতে বলছে, আপনারা কি সুস্থ হয়ে যাবেন। আইয়ুব নবীর চোখ দিয়া যেন রক্ত বের হইতেছে, রাগ হয়ে গেছে, ধমক দিয়া বলে বিবি খবরদার, এ বিবি, নবীর বিবি হইয়া শয়তান চিনলি না? বিবি রে এটা কোনো পীর না, এটা হলো আস্তা শয়তান। কথা ঠিক না বে ঠিক? জোরে কর। এ বিবি যখন ধমক মারছে মা রহিমা দৌড়ায় দূরে সরে গেছে, কারণ হাদিসের মধ্যে আসছে স্বামী যদি রাগ করে স্ত্রী দূরে সরে যাওয়া, এটাই ইসলামের বিধান। ঠিক না বে ঠিক? বর্তমান যুগের সবাই না, কিছু কিছু নারী আছে স্বামীরটা বাড়লে তারটাও, স্বামীরটা যদি এক গুণ হয় হাড্ডা হয় কয় গুণ? স্বামী একটা করলে কয়টা কয়? এর লিগে তো স্বামী কয় এক তালাক, দুই তালাক, তুই তালাক, তোর মায়ের তালাক, তোর 14 গোষ্ঠী সুলতা আছে না নাই? জোরে গান। এই জন্য ও মা খবরদার, স্বামী রাগ করলে স্বামীর থেকে দূরে সরে যাইবা। দেখবা স্বামীর রাগ যখন ভাঙবে স্বামী তোমার কাছে গিয়ে আদর করবে। কথা ঠিক না ব্যাঠিক? জোরে গান। ঘরের ভিতরে মহব্বত বাড়ায়া দিবে কে? মা রহিমা দৌড়ায়া দূরে সরে যায় যে স্বামীর গোসাটা হজম করে আসবে। এখন তো রাগের মাথায় না জানি আবার কোন কথা বইলা ফালায়। মা রহিমা দূরে যায়, আইয়ুব নবী তো বরদাস্ত করতে পারে না। তাফসীরের মধ্যে লেখা আইয়ুব নবী হাত তুলে ফেললেন, আল্লাহকে ডাক দিয়া কয় ওয়া আইয়ুবা ইজনাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। প্রভু গো বিপদ আমাকে স্পর্শ করেছে, তুমি তো আরহামুর রাহিমিন। আল্লাহ তুমি ছাড়া বাঁচানেওয়ালা নাই, তুমি ছাড়া দয়ার সাগর মায়ার সাগর কেউ নাই। আমার আল্লাহ ডাক দিয়া কয় ফাস্তাজাবনা লাহু। আমার আইয়ুব যখন মিনতি মাখা কণ্ঠে আমার ডাক দিল, আমি তার ডাকে সাড়া দিলাম। শুধু সাড়া দিলাম তাই না, ফাকাশাফনা মা বিহি মিন দুররিন, যত রোগ ছিল বিমারি ছিল আমি আল্লাহ সঙ্গে সঙ্গে সব দূর করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। কেমনে দূর করলো? হাদিসে লেখে, তাফসীরের কিতাবে লেখে আল্লাহ পাক আইয়ুব নবীর ডাক দিয়া আইয়ুব গো ডান পায়ের গোড়ালি দিয়ে একটা আঘাত করো মাটির ভিতরে। হযরত আইয়ুব এমনি একটা আঘাত করছে মাটির ভিতরে, পানির ঝর্ণা কুয়া হয়ে যায়। আল্লাহ ডাক দিয়া আইয়ুব রে এই কুয়ার ভিতরে নাইমা গোসল কর।
আইয়ুব নবী গোসল করে অমনেই গোটা শরীরের রোগগুলো দূর হয়ে যায়। সুবহানাল্লাহ কোন সবাই। ফাকাশাফনা মা বিহি মিন দুররিন, সব বিমারি দূর হয়ে যায়। আল্লাহ পাক আইয়ুব 40 কদম সামনে বাড়া, মুজাহাদা কর, একটু মুশাহাদা কর, চেষ্টা কর। আইয়ুব আলাইহিস সালাম 40 কদম সামনে বাড়লেন। আল্লাহ পায়ের গোড়ালি দিয়ে আরেকটা আঘাত কর। হযরত আইয়ুব যখন আরেকটা আঘাত করলেন, আরেকটা পানির ঝর্ণা হয়ে যায়। আল্লাহ আইয়ুব রে, এখান থেকে 1 গ্লাস পানি পান কর। হযরত আইয়ুব সেখান থেকে 1 গ্লাস পানি পান করলেন। এ বাজান, ভিতরে যত রোগ ছিল সব দূর হয়, দুর্বলতা দূর হয়। আইয়ুব নবী আগের থেকে বেশি সুস্থ হয়। গোটা শরীর থেকে মেশকো আম্বরের ঘেরান বের হইতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পাশে একটা পাহাড়ের টিলা, ওখানে গিয়া বসে থাক। আইয়ুব আলাইহিস সালাম ওখানে বসা, ওই দিক দিয়ে আমার রহিমা চিন্তা করে, আল্লাহ গো, অসুস্থ স্বামী যারা জঙ্গলে রাইখে আসলাম, না জানি কোনো বিপদ ঘটে কিনা। ক্ষুধার্ত স্বামী, অসুস্থ স্বামী, চলতে পারে না, হাঁটতে পারে না। মা রহিমা আবার হাঁটি হাঁটি পা পা করে জঙ্গলের দিকে দৌড়ায়। যায় দেখে যেখানে স্বামী বসা ছিল স্বামী আমার ওখানে নাই। পোকা হাঁটতেছে, গন্ধ ছড়াইতেছে, স্বামী নাই। মা রহিমা চোখের পানি ফালায় কাঁদতেছে। আল্লাহকে ডাক দিয়া, আল্লাহ গো, ও আল্লাহ, বুঝেছি আমি দূরে সরে যাওয়ার পরে মনে হয় আমার অসুস্থ স্বামীটারে জঙ্গলের কোনো বাঘে ধরে নিয়ে গেছে, না জানি আমার স্বামীটারে বাঘে খায়া ফেলছে। আল্লাহ, আমার স্বামী না জানি কত দুঃখ কষ্ট পেয়েছে। আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। একবার জঙ্গলের দিকে দৌড়ায়, একবার জঙ্গলের বাঘকে ডাক দিয়া, বাঘ রে, আমার স্বামীটারে কোথায় নিয়ে তোরা খাইছো? আমার অসুস্থ স্বামী আইয়ুব এখন কোথায়? মা রহিমা একবার পাহাড়ের দিকে দৌড়ায়, আরেকবার জঙ্গলের দিকে দৌড়ায়। মহিলাটা চোখের পানি ছাড়া কাঁদতেছে। আমার আল্লাহর দৃশ্য সইতে পারে না। জিব্রাইলকে ডাক দিয়া, জিব্রাইল তাড়াতাড়ি যা, আমার আইয়ুব রে কানে কানে বইলা দে, বিবি হইয়া স্বামীর জন্য এইভাবে কান্না করে আর দৌড়া দৌড়ি করে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আইয়ুব রে বল, বিবির সঙ্গে যেন পরিচয়টা দিয়া দেয়। আল্লাহ, আইয়ুব আর বসে থাকিস না, তাড়াতাড়ি যা, বিবিরে পরিচয় দিয়া দে। হযরত আইয়ুব দৌড়ায়, ডাক দিয়া বলে, বিবি গো, কাঁদতে হবে না, স্বামীকে তালাশ করতে হবে না, আমি তোমার কলিজার টুকরা স্বামী আইয়ুব, আমার আল্লাহ আমারে সুস্থ করে দিছে। সুবহানাল্লাহ। পরিচয় করায়া দিলেন। এই দিক দিয়া আমার আল্লাহ ডাক দিয়া, আইয়ুব সামনের দিকে তাকাও। সামনের দিকে তাকায়া দেখে ওই যে যেই বাচ্চাগুলো শয়তান মেরে ফেলেছিল, বাচ্চাগুলো দৌড়াইতেছে আর আব্বু আব্বু বলে ডাকতেছে। আল্লাহু আকবার কোন সবাই। আইয়ুব ডাইনে তাকাও, ডাইনে তাকায়া দেখে ফুলের বাগান, ফলের বাগান, শস্য ক্ষেত ভরপুর। আল্লাহ কয় বামে তাকাও, তাকায়া দেখে সমস্ত উটের পাল, বকরির পাল, মহিষের পাল আওয়াজ করতেছে। আল্লাহ কয় আতাইনাহু আহলাহু, আহাল পরিজন সন্তান সব ফেরত দিলাম, মালও ফেরত দিলাম। ওয়ামিসলাহুম মাহুম, দ্বিগুণ করে দিছি, যা হারাইছিল ডাবল বানায়া দিছি। ওয়াজিকরা লিল আবিদিন, এটা আমি দিছি, আর এর ভিতরে আমি উপদেশ রেখেছি, রহমাতাম মিন ইনদিনা, এটা আমার দয়া, আমার পক্ষ থেকে সারপ্রাইজ। আমার আইয়ুব যখন আমাকে ভুলে নাই, আমি আমার আইয়ুবকে ভুলি নাই, যা হারাইছে তাও দিছি, ডাবল করে দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। আয়াতের শেষে আল্লাহ পাক বলেন, ওয়াজিকরা লিল আবিদিন, এর ভিতরে ইবাদত গুজার বান্দা বান্দির জন্য উপদেশ আছে। কি উপদেশ? মুফাসসিরিনে কেরাম লেখে, আইয়ুব নবী সুখেও আল্লাহরে ভুলে নাই, দুঃখেও ভুলে নাই। আল্লাহ কয়, আমার আইয়ুব যেহেতু সুখেও আমারে ভুললো না, দুঃখেও আমারে ভুললো না, আমি আল্লাহ আমার আইয়ুবকেও ভুলতে পারি না। কথা ঠিক না বেঠিক? যারা গান, ওই আল্লাহ এখনো আছে না নাই? এ মুসলমান, তোমরাও যদি সুখে দুঃখে আল্লাহরে স্মরণ করো, তোমাদেরকে স্মরণ রাখবেন কে? এ বাজান, যদি জান্নাতে যাইতে চাও, নাজাতের রাস্তা আলেমের রাস্তা। আমি শেষ করব, বিদায় নিব। বিদায়ের আগে একটা কথা বলতে চাই। সুলতান মাহমুদের নাম শুনছেন না আপনারা? এই সুলতান মাহমুদ গজনবী, একবার তার বাড়ি ছিল বাবা আফগানিস্তানের বাদশাহ, তখন তো রাজধানী ছিল গজনি, এখন তো রাজধানীর নাম হলো কাবুল। গজনি থেকে যখন তার বাসভবনের দিকে রওনা, সুলতান বাসভবনের সামনে যায় দেখে একটা হ্যারিকেন জ্বলতেছে, একটা কোরআনের ছাত্র নিচে কোরআন তেলাওয়াত করতেছে। সুলতান মন্ত্রী পরিষদের বহর থামায়া বাচ্চাটাকে জড়ায়া ধরা কয়, বাবা
খোলা আকাশের নিচে তুমি কোরআনের রেহাল দিয়া কোরআন পড়তেছো, ঘটনাটা কি বাবা বলো? এই বাচ্চাটার জিজ্ঞাসা তোমার নাম কি? আমার নাম আব্দুর রহমান। বাবার নাম আব্দুল করিম। কয় তুমি কি করো? কয় পাশের মাদ্রাসায় পড়ি। কয় রাতের বেলায় কেন আমার বাসভবনের সামনে খোলা আকাশের নিচে কেন তুমি কোরআন পড়তেছো? বাচ্চাটা ডাক দিয়া কয় হুজুর আমার তো বাবা নাই, আমি একটা এতিম, মাদ্রাসায় পড়তে হলে তো হারিকেন লাগে, আমার মা আমার হারিকেন কিনে দিতে পারে নাই। আমার মায় বলছে তোর সাথীদের হারিকেনে পড়বি, কিন্তু সাথীরা 10টায় ঘুমায়া থাকে, আমার তো সবক ইয়াদ হয় নাই। আমি সারা শহরটা খুঁজলাম, কোথাও আলো পাই না। আপনার বাসভবনের সামনে বাচ্চা, এই যে আলো জ্বলতেছে, আপনার আলোর নিচে আমি একটু কোরআন পড়ি, আমার মাফ করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। বাচ্চা ছেলেটাকে জড়ায়া ধরছে সুলতান মাহমুদ গজনবী। কয় বাবা চলো আমার দরবারে, তোমার হারিকেনের ব্যবস্থা করব, যা লাগে সব দিব। বাচ্চাটা কয় না হুজুর না, আমার পড়া ইয়াদ হয় নাই, সকালে আমার সবক শুনাইতে হবে, আমি যাইতে পারবো না। কয় তাহলে আগামীকাল যাইবা। পরের দিন বাচ্চারা যখন কোরআন পড়তে আসছে, এই দিক দিয়া সুলতান শাহী ঘোড়া পাঠায় দিয়া বাচ্চাটাকে তার দরবারে নিয়ে গেছে। সুলতান তার গদি থেকে দাঁড়ায়া তার শাহী সিংহাসনের ভিতরে কোরআনের হাফেজটাকে বসায়া দিছে। সুবহানাল্লাহ। সুলতান দাঁড়ায়া কোরআনওয়ালাকে তার গদিতে বসায়া দিছে। দৃশ্য দেখছে কে? বাচ্চা ডাক দিয়া কয় বলো তোমার হারিকেন কত? লেখছে। তেল কত? এত। মাসিক খরচ কত? সুইটারের দাম এত। 1 মাসে খাবার খরচ কত? 12 দিয়া গুণ দিয়া 12 মাসের খাবার। একটা থলের ভিতরে বইরা কয় নাও বাবা 12 মাসের খোরাক দিয়া দিলাম। বাচ্চাটা খুশি মনে যখন বিদায় নিতেছিল, সুলতান বাচ্চাটার হাতটা ধরে আব্বা গো আমি তোমার কাছে একটা দোয়া চাই। কয় এত বড় বাচ্চা, বাচ্চার কাছে দোয়া চাই? কি দোয়া? কয় বাবা আমি 12 বছর যাবত একটা দোয়া আল্লাহর কাছে করি, আল্লাহ কবুল করে না, তুমি একটু বলো আল্লাহ নিয়ে আমার আশাটা পুরা করবো। 2টা আশা আমার। কয় কি আশা? কয় বাবা আমি 12 বছর যাব আমার নবীকে আমি স্বপ্নে দেখতে চাই। আমি 12 বছর যাবত রাষ্ট্রীয় কাজ চাইরা তাহাজ্জুদ কইরা 100 রাকাত নামাজ পড়া ডান কাতে হাত দিয়া দুরূদ পড়তে পড়তে ঘুমাই। 12 বছর হয়ে যায় আমি নবীকে স্বপ্নে দেখতে পারি না। বাবারে তুমি একটু দোয়া কইরো আল্লাহ নি তার রাসূলকে আমার স্বপ্ন যুগে দেখায়া দিবে, আমি নবীজিকে একটু স্বপ্ন যুগে দেখতে চাই। আরেকটা দোয়া কি? আমার আরেকটা দোয়া হলো আমি একজন ভালো মানুষের সন্ধান চাই, যার খেদমত করে আমি মরতে চাই। ঠিক আছে হুজুর আপনার লেগে দোয়া করব। বাচ্চাটায় মাদ্রাসায় গিয়া গভীর রাত্রে ওইটা তাহাজ্জুদ করে দোয়া করে আল্লাহ সুলতানের দোয়া তুমি কবুল করে নাও। ওই দিক দিয়া সুলতান যখন 100 রাকাত নামাজ পড়া দুরূদ পড়তে পড়তে ডান হাত মাথার নিচে দিয়া ঘুমায়া গেছে। চোখটা লাগতে দেরি সুলতান স্বপ্নের ভিতরে দেখে বিশ্ব নবী তার সামনে আইসা দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার বলে সবাই। নবীজি দাঁড়ায় গেছে। সুলতান আশ্চর্য হয়ে কয় ইয়া রাসূলুল্লাহ 12 বছর পর্যন্ত দোয়া করলাম কবুল হয় না, আজকে কি মনে করে দেখা দিলেন? নবী গো আজকে কেন আপনি আমার সামনে এসে গেলেন? নবী কয় তুমি কি জানো না? কয় না ইয়া রাসূলুল্লাহ বুঝতে পারলাম না। কয় আমার আরো একটা দোয়া ছিল নবীজি, আমি একটা ভালো মানুষের সন্ধান চাই, একটা ভালো মানুষের সন্ধান আমি পাইলাম না। নবীজি আমার